গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার 14 তারিখ, আর এখন সকাল 7টা বাজে। এখন থেকে শুরু করলাম ব্লগটা। আর দেখো, এখন সকালবেলা উঠেই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর বড় মেয়ে পড়তে চলে গেছে, ওদের পড়া রয়েছে। আর স্কুল তো ছুটি বলেছিলাম আগের দিন। আর দেখো, এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, 2 ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব, ব্যাস কমপ্লিট। ঘরের কাজ সকাল সকালই করে নিচ্ছি যেহেতু গরম। আর এই যে দেখো, সব কাজ কমপ্লিট করে এখন সকালের রান্নাটা করছি। সকালে বলতে সকালে যেটা টিফিন খাওয়া হবে, ভাত হয়েছে। আর এই যে ঝিঙে আর পটল দিয়ে পোস্ত রান্না করছি। পোস্তটা একটু বেটে নিয়েছি, নিয়ে তরকারিটা প্রায় হয়েই এসেছে। আর এই যে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। এখন সবাইকে ভাত দিয়ে দেবো, সবাই সকালবেলা ভাত খাবে। আর বাচ্চারা তো ভাত খেতে চায় না, দেখি ওরা কিছু অন্য কিছু করে দিই নাকি ওদের জন্য, দেখবো। আর ভাত আর এই সবজির তরকারি বাচ্চারা মোটেই খেতে চায় না, ওদের জন্য যা হোক আলুর তরকারি নাহলে আলু ভাজা করে দিতে হবে। আর আজকে শনিবার, ওই জন্য নিরামিষই রান্না করেছি। এই যে দেখো, ঝিঙে পটল পোস্ত রান্না কমপ্লিট। আর এখন সবাইকে ভাত খেতে দিয়ে দেবো। তাহলে ভাত খেতে দিয়ে দিই বন্ধুরা। আর দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, এখন 11:30 বাজে। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে আজকে শনিবার সেরকম কিছুই রান্না হবে না, ডাল হবে, আলু ভাজা হবে, একটু চিচিঙ্গে কেটেছি, চিচিঙ্গেটা ভাজবো। আর হচ্ছে উচ্ছে ভাজা হবে। এই হলো আজকের দুপুরের মেনু। আর এখন আমি রান্নাটা করে নিচ্ছি ঝপঝপ করে। রান্নাটা করে গরমের জন্য যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় ততটাই ভালো হবে। আর এই যে দেখো, চিচিঙ্গেটা একটু নেড়ে রেখেছি। আর উচ্ছেটা একটু লাস্টে ভাজবো, গরম গরম উচ্ছেটা ভাজলে খেতেও ভালো লাগে। আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আজকে ডালের মধ্যে একটু ডাঁটা দিয়েছিলাম, কি ডাঁটা হয় না এখন উঠেছে, নোটে শাকের ডাঁটা নাকি লম্বা লম্বা, ওইগুলো আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসেন। আর বললো ওইটা ডালের মধ্যে দাও, খেতে ভালো লাগবে। আর আমি এখন ছোটো মেয়ের সাথে কথা বলছিলাম, ওদের স্কুল তো ছুটি, ওই রান্নার জায়গায় এসে কথা বলছে আমার সাথে। আমি ওর সাথেই কথা বলছিলাম আর রান্নাটা করে নিচ্ছিলাম। বলছিলাম যে এখান থেকে সরে যাও, কেননা উনুনের রান্নার সময় আমি আমার ধারে ওদের বাচ্চাদের আসতে সেরকম একটা দিই না। বাচ্চারা এই আগুনের ধারে আসা মানেই বিপদ হয়, ওই জন্য আসতে দিই না। আর ও আমার সাথেই কথা বলছিল। আমি এই যে রান্নাটা করে নিচ্ছি, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখন অল্প উচ্ছেও ভাজা বসিয়েছি, 2 পারে ভাজাটা বসিয়ে দিয়েছি, 2 দিকে হয়ে যাক। আর আলুটা অনেকটাই ভাজা করতে হচ্ছে, বাচ্চারা আলু ভাজাটা পছন্দ করে। আর বড়রা হয়তো অল্প অল্প খাবে, চিচিঙে ভাজাটা খাবে, বাচ্চারা তো চিচিঙে ভাজা খাবে না। ডাল আর আলু ভাজা দিয়েই ওদের হয়ে যাবে। আর উচ্ছেটাও ভাজা বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাবান্নাটা করে নিই বন্ধুরা। আর এই যে দেখো, আমার একবার উচ্ছে ভেজে নিয়েছি, অল্প অল্প করে উচ্ছে ভাজছি। একবারে বেশি উচ্ছেটা দিলে তো ঘেটে যায়, ওইটা আমার অতটাও ভালো লাগে না, বেশ গোটা গোটা উচ্ছে থাকবে। ওই যে অর্ধেক ভাজা হয়ে গেছে। আর আগে চিচিঙ্গেটা ভেজেছিলাম, একটু জল বেরিয়েছে বলে আবার একটু নেড়ে নিলাম। আর এই যে দেখো, ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুটা তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এই যে দেখো, ফাইনাল লুক ডালের, ডাল, উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা আর আলু ভাজা। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন বিকেলবেলা, এই যে বাচ্চারা মোটেই ফল খেতে চায় না, ওই জন্য একটু আম কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। গোটা দিলে তো কেউ খেতেই চায় না। আর এই যে ফল খাওয়ার যে পাখি, এটা ওর মনি অনেক দিন আগে দিয়েছিল, তা ওরা খেতে চায় না বলে এটাই বের করেছি। আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে খাও, ভালো লাগবে। আর একটু আমটা কেটে ওর মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম, বলছিলাম এইগুলো খাও, তা ওরা দেখলাম বেশ খেয়েই নিয়েছে। আর দেখো, এখন বিকেলে 5টা বাজে। আর এখন দেখো, অনেক গ্রসারি এসে গেছে, সাফলা, সয়াবিন, গুড ডে বিস্কুট, আর এক রকম বিস্কুট আছে 2020 গোল্ড, এটাও ওরকম বিস্কুট, এগুলো এসে গেছে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যান্ড ওয়াশ আছে একটা, আর একটা উজালা আছে, একটা সার্ফের প্যাকেট ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য জায়গায় রেখেছিলাম তো মনেই নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরে, টাটা। আর এই যে
একটা উজালা ছিল, এইগুলো নিয়েই তৈরি সব হয়ে গেল। তার